গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 27 ডিসেম্বর শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী জানুয়ারি মাস থেকে রেহাই মূল্যের গণবণ্টনের 3টি সামগ্রী 100 টাকায় বিতরণ করা হবে। শুক্রবার হাইলাকান্দির খাদ্য ও গণবণ্টন গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানানো হয়েছে, আগে এই 3টি সামগ্রী 117 টাকায় বণ্টন করার ব্যবস্থা ছিল। এখন থেকে 1 কেজি মুসুর ডাল 60 টাকায়, চিনি 30 টাকা এবং লবণ 10 টাকায় জানুয়ারি মাস থেকে বিতরণ করা হবে বলে প্রেস বার্তায় জানানো হয়েছে। শিলচর জেলা ও সেশন আদালত ফের একবার কড়া বার্তা দিল। বহুল আলোচিত গীতা পাণ্ডের মামলায় অভিযুক্তের জামিন আবেদন তৃতীয়বারের মতো খারিজ করে আদালত স্পষ্ট করে দিল, এই মুহূর্তে তদন্তের স্বার্থেই সর্বাগ্রে। আদালতের এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি জামিন প্রত্যাখ্যান নয়, বরং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষার এক দৃঢ় অবস্থানের প্রতিফলন বলেই মনে করেছেন আইনমহলের একাংশ। এডিশনাল সেশন জজ তার আদেশে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, মামলার তদন্ত সঠিক দিশায় এগোচ্ছে এবং তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করেছেন। কেসের ডায়েরিতে এমন তথ্য ও উৎপাদন রয়েছে যা প্রাথমিকভাবে অভিযুক্ত গীতা পাণ্ডের সরাসরি জড়িত থাকার দিকেই ইঙ্গিত করছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই পর্যায়ে জামিন মঞ্জুর করা হলে প্রমাণ লুটপাট, সাক্ষীদের প্রভাবিত করা কিংবা তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটার যথেষ্ট আশঙ্কা রয়েছে। সেই কারণেই আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জামিন দেওয়া মোটেই সমীচীন নয়। 2026-এর বিধানসভা নির্বাচনের দিন যত গনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উৎকণ্ঠা। শাসক বিরোধী নির্বিশেষে সব রাজনৈতিক দল নিজেদের অবস্থান শীর্ষে পৌঁছাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এই টানটান রাজনৈতিক পরিস্থিতিতে করিমগঞ্জ জেলা কংগ্রেসের অন্দরমহলে চরম অস্থিরতা ও চাপা ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে কালোডুঙ্গার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগে কলঙ্কিত হওয়া করিমগঞ্জ জেলা কংগ্রেসের সেই দাগ এখনও মুছে যায়নি। ভাইরাল অডিও ভিডিও, দলীয় কর্মীদের ক্ষোভ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সব মিলিয়ে বিষয়টি কংগ্রেসের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে শ্রীভূমি জেলার মুসলিম অধ্যুষিত 2 বিধানসভা কেন্দ্র উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জে বিতর্কিতদের বাদ দিয়ে নতুন মুখের সন্ধানে নেমেছে অসম প্রদেশ কংগ্রেস। সেই লক্ষ্যেই সম্প্রতি করিমগঞ্জ সিভিল হাসপাতালের দন্ত চিকিৎসক ডক্টর আব্দুল সালাম তাপাদার এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ভাই রফিক আহমেদ চৌধুরীকে ডেকে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রের খবর। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বার্তা দিতে চাইছে, দালাল, বিতর্কিত ও দুর্নীতিগ্রস্তদের জায়গা এবার কংগ্রেসে হবে না। দক্ষিণ হাইলাকান্দির উচ্ছেদ ইস্যুতে রাজনীতি করা হচ্ছে বলে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন রাইজল দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরুদ্দিন লস্কর। বৃহস্পতিবার হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে জহিরুদ্দিন লস্কর জানান, সম্প্রতি দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী দামছড়া সহ একাধিক এলাকায় বসবাসকারী প্রায় 522 জনকে উচ্ছেদের নোটিশ জারি করেছে প্রশাসন। নোটিশে 1 মাসের মধ্যে জমি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রশাসনিকভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে উল্লেখ রয়েছে। এই নোটিশ জারির পর থেকেই সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। জহিরের অভিযোগ, উচ্ছেদ নোটিশ প্রদানের পর ওইসব এলাকায় গিয়ে বিধায়ক সুজামুদ্দিন লস্করের বড় ভাই নিজামুদ্দিন লস্কর স্থানীয়দের উদ্দেশ্যে বলেছেন, সেখানে এআইডিএফ ও বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সভা সমিতি করলে উচ্ছেদ শুরু হয়ে যাবে।
কেবলমাত্র বিজেপি ও এআইডিএফ সেখানে সভা সমিতি করতে পারবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাইজল দলের কেন্দ্রীয় সম্পাদক দাবি করেন, কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর নিজেও বিশাল গাড়ি মিছিল করে ওইসব এলাকায় গিয়ে ঘোষণা দিয়েছেন যে কৃষক মুক্তি রাইজল দল ও কংগ্রেসকে সেখানে ঢুকতে দেওয়া হবে না এবং কোনো সভা সমিতিও করতে দেওয়া হবে না। অন্যথায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে জহিরুদ্দিন বলেন, বিধায়ক সুজামুদ্দিন লস্করের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা রাইজল দল, কৃষক মুক্তি ও কংগ্রেসের কেউই ওইসব এলাকায় যাব না। আমরা না যাওয়ার ফলে যদি সাধারণ মানুষের উচ্ছেদ বন্ধ হয় তবে আমরা বিধায়ক সুজামুদ্দিন লস্করকে ধন্যবাদ জানাব। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ইয়তে এগেনস্ট সোশিয়াল সিভিল ইয়াসির ব্যবস্থাপনায় আগামী 29 ডিসেম্বর হাতিছড়া চা বাগান হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। বড়খলায় আজও গ্রহণযোগ্য নেতা প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে বাদ দিয়ে বড়খলায় জয়ের স্বপ্ন দেখা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। মাটির সঙ্গে যুক্ত নেতৃত্ব, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং প্রতিটি বুথে শক্ত জনভিত্তি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শুক্রবার বড়খলার গুঙ্গুর জিপির দক্ষিণ বোয়ালমারায় আয়োজিত এক সভায় ঠিক এভাবেই মন্তব্য করেন এলাকাবাসী। এলাকার প্রায় 50টি পরিবারের জনগণ সরাসরি রাস্তায় নেমে একসুরে দাবি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে কিশোরনাথকে বিজেপির টিকিট দিতে হবে। তারা আরও বলেন, গত 5 বছরে বড়খলায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কিশোরনাথ বিধায়ক থাকাকালীন যেভাবে উন্নয়নমূলক কাজ হয়েছিল গত 5 বছরে এর সিকিবাগও হয়নি। বর্তমানে বড়খলার রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেলেও এদিকে কারো নজর নেই, আর এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। বিতর্কিত পিছু ছাড়ছে না দলাইর বড়জালেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা শাসক দল ঘনিষ্ঠ জয়ন্ত পাল উর্ফে টুকু পালের রেশন সামগ্রী ও রেশন কার্ডের জালিয়াতি নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত প্রায় 10 বছর ধরে তিনি লক্ষ্মীরানী দাস নামের এক দিনমজুরের গণবণ্টন ব্যবস্থার রেশন সামগ্রী আত্মসাৎ করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ঘটনা নিয়ে বড়জালেঙ্গা দ্বিতীয় খণ্ডের উপরটিলার বাসিন্দা প্রয়াত যোগেশচন্দ্র পালের পুত্র জয়ন্ত পাল উর্ফে টুকু পালকে অভিযুক্ত করে শুক্রবার শিলচরে পুলিশ সুপারের কাছে একটি মামলা দায়ের করেছেন বড়জালেঙ্গার দ্বিতীয় খণ্ডের বাসিন্দা দীপকচন্দ্র দাসের স্ত্রী লক্ষ্মীরানী দাস। শুক্রবার মামলার প্রতিলিপি সাংবাদিকদের হাতে তুলে দিয়ে তিনি বলেন, তারা দিনমজুরি করে কোনোভাবে জীবনযাপন করছেন, কিন্তু প্রায় 10 বছর ধরে রেশন কার্ড আটকে রেখে তার প্রাপ্য রেশন সামগ্রী আত্মসাৎ করে চলেছেন জয়ন্ত পাল। প্রতি মাসে বইভীতি প্রদর্শন করে তার আঙুলের টিপ নিয়ে যান তিনি। পরবর্তীতে তিনি আঙুলের টিপ দিতে অস্বীকার করলে তার বাইয়ের টিপ নিয়ে শুরু করেন জয়ন্ত। এভাবে তাদের রেশন সামগ্রী আত্মসাৎ করেছেন জয়ন্ত পাল। তিনি বারবার রেশন কার্ড চাইলেও জয়ন্ত তার কাছ থেকে 3000 টাকা দাবি করেন বলে এদিন অভিযোগ তুলেছেন লক্ষ্মীরানী। বিষয়টি তদন্ত করে তাকে ন্যায়বিচার প্রদানের জন্য এদিন পুলিশ সুপারের কাছে আর্জি জানিয়েছেন লক্ষ্মীরানী দাস। বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি যখন কার্যবাহী বৈঠক করেছে গুয়াহাটিতে, তখন বসে নেই কংগ্রেসও। একই দিনে অসম সফরে এসেছেন কংগ্রেসের অসমের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং। শুক্রবার তিনি গুয়াহাটি এসেই অসম প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখার সঙ্গে বৈঠক করেন, খোঁজ নেন নির্বাচনী প্রস্তুতির। এদিন সাংবাদিকদের জিতেন্দ্র সিং বলেন, অসমে বিরোধীদের জোট হবেই। পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি বলেন, জোট গঠনের জন্য আলাপ আলোচনা এখনও চলছে, খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন বিষয়। জিতেন্দ্র সিং বিরোধী জোট গঠন হবে বলে নিশ্চয়তা দেওয়ার পরই কংগ্রেসে ঢুকেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেন, কংগ্রেসের প্রতি শুভেচ্ছা রইল। তাদের জোটে নতুনত্ব কিছুই নেই। ওরা 23 থেকে 24টি আসনে জিতবে। আগে ওদের জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এবারও প্রত্যাখ্যান করবে।
রাজ্যের মিয়া অধ্যুষিত আসনগুলিতে টিকিট দিলে প্রার্থীদের কাছ থেকে কংগ্রেস কোটি কোটি টাকা নেবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জিতেন্দ্র সিং। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য ভিত্তিহীন। কংগ্রেস কী করছে তা দেখার দরকার নেই মুখ্যমন্ত্রীর। নিজের সরকার কি সেদিকে নজর দিন। রাজ্যে লাগাম ছাড়া দুর্নীতি, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ চলছে। এসব নিয়ে কথা বলুন মুখ্যমন্ত্রী।